আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমার দিদি কাকিমা আপনি সবাই ভাবছেন তো, প্রথম থেকে ভাবছেন যে আমাদের ফুল ফ্যামিলিটা ফ্রড, তাই তো না? এত রাতে অফিসে ঋষির সাথে যে অনলাইন স্ক্যামিংটা হয়েছে সেই ব্যাপারেই কথা বলবেন নাকি আগের কোনো বিষয়? দেখুন স্যার, আমি যা জানি সব কিন্তু অলরেডি আপনাদের সিনিয়র জিৎ বাসুকে বলে দিয়েছি। পরিস্থিতি আরো জটিল হয়ে গেছে ম্যাডাম, তাই আগে কে কি বয়ান দিয়েছে শুধু সেটার উপরে নির্ভর করা যাচ্ছে না। যারা স্ক্যামটা করেছে তাদের কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট পাওয়া যায়নি বলেই আমরা সন্দেহ করছি যে ঋষিবাবুদের ঘনিষ্ঠ কেউ এই গোটা ব্যাপারটার সাথে যুক্ত। আর সেই সব সন্দেহভাজনদের তালিকায় আপনার বোনের নামও রয়েছে। হোয়াট? নো নো নো, দিস ইজ আনফেয়ার। মানে এতে আমাদের অন্যায়টা কোথায়? আমাদেরকে কেন সন্দেহ করা হচ্ছে আমি বুঝতে পারছি না। আমার বোনকে আমি ওই বাড়িতে বিয়ে দিয়েছি, এটাতে আমার অপরাধটা কি আমি বুঝতে পারছি না। সরি, আমি ঋষিকে ফোন করছি। আপনি কথা বলতে পারেন ম্যাডাম, কিন্তু আপনাকে কালকে একবার আমাদের সাইবার ক্রাইম সেলের নতুন ব্রাঞ্চে আসতেই হবে, ঠিক সকাল 11টায়। জিৎ বাসু স্যার আপনার সঙ্গে কথা বলতে চেয়েছে। ওকে, চলুন। আরে ভয়, তুই এখানে কি করছিস? তোকে একা ফেলে যেতে পারলাম না, পুলিশে তো দেখেনি, চিন্তা করিস না। হ্যাঁ উজি বল। বল মানে বুঝতে পারছিস ব্যাপারটা কোন দিকে এগোচ্ছে? দিদি এই বাড়ির প্রত্যেককে তোকে আর আমাকে এই কেসটার সঙ্গে যুক্ত বলে দাগিয়ে দিচ্ছে, পুলিশ লেলিয়ে দিচ্ছে, সারাক্ষণ নজর রাখা হচ্ছে আমার উপর। শোন, তোকে কালকে সাইবার সেলে ডেকেছে, দেখা করতে বলেছে? হ্যাঁ বলেছে। তুই এত চিন্তা করিস না, তুই শুধু শক্ত থাকবি। যা পারে করুক, তোকে যতই সন্দেহ করুক, তুই কিন্তু কারোর প্ররোচনায় পা দিবি না উচিত। তোকে আমি ভালো কথা বলছি, তুই নিজের বয়ানে কিন্তু স্টিক করে থাকবি, ভেঙে পড়বি না প্লিজ। আমার তোকে নিয়ে চিন্তা হচ্ছে দিদি। তুই এত টেনশন করিস না উজি, আমি সবটা ম্যানেজ করে নেব। আর তাছাড়াও আমি তো কালকে সকালে ও বাড়ি যাচ্ছি, তারপর দেখি না ওই জিৎ বাসু কি করে আমার কি করতে পারে। আর তাছাড়া আমি তো তোকে কথা দিয়েছি উজি, ওরা কোনোভাবে আমাদেরকে জড়াতে পারবে না, আমাদের এগেনস্টে কোনো প্রুফ নেই। ফোন রাখছি আমি, তুই সাবধানে থাকিস, ঠিক আছে? ইউ টু টেক কেয়ার। আই এম সরি জ্যোতি, তোমাকে নিয়ে আর তোমার দিদিকে নিয়ে কিছু কিছু লোকজন যা শুরু করেছে, যা কথাবার্তা বলছে, আমার একদম ভাল লাগছে না। কাকু, কাকিমণি, দিদি, ভাই, মেশো, এদের তো বোঝা উচিত। এরা তো জানে তোমাদের সোশ্যাল স্ট্যাটাস কি, তোমাদের কত বড় ব্যবসা। এত বড় ব্যবসা থাকার পরে, এত টাকা থাকার পরে তোমরা কেন এই কাজটা করতে যাবে? আমি জানি না এরা এত সিম্পল একটা কথা বুঝতে চাইছে না কেন। তুমি কারোর কথা প্লিজ গায়ে মেখো না জ্যোতি, আর দিদিকে নিয়ে এত চিন্তা করো না। আমার শালি বলে কথা, আমি তার কিছু হতে দেবো নাকি? কাল আমাকে একবার সাইবার সেলে যেতে হবে, আমার সঙ্গে মেশো যাবে। জিৎ বাসু ফোন করেছিলেন, উনি বললেন তোমার দিদিকেও ডাকা হয়েছে। ডোন্ট ওয়ারি জ্যোতি, আমি তোমার দিদির সাথে কোনো অন্যায় হতে দেব না। আই এম উইথ ইউ, সব ঠিক হয়ে যাবে, সব, আই প্রমিস। আপনি জানেন না ঋষি ব্যানার্জি, আমি আর দিদি করেছি এই কাজ। আমাদের বাবাকে মেরেছেন আপনি, তার ফল এটা। আপনার কৃতকর্মের ফল আপনার গোটা ফ্যামিলিকে ভুগতে হচ্ছে। আপনি চলে এসেছেন, একটু বসুন এখানে। স্যার ঠিক 11টা 10 মিনিটে আপনার সাথে মিট করবেন। স্যার মানে জিৎ বাসু স্যার তো? হ্যাঁ,
ওয়েট করুন, আপনাকে ডাকা হবে। ওকে। টেনশন নিস না, গাড়িতে পেটও রাখা আছে, কোনো গন্ডগোল হলে মারবো পেটও, তোকে নিয়ে বেরিয়ে চলে যাব। তোর কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে ইডিয়েট? তুই কেন এনেছিস এসব? আরে তোকে অ্যারেস্ট করতে গেলে বের করে নিয়ে যাওয়ার ব্যবস্থা রাখতে হবে তো। তাই বলে তুই বোমানবি? তুই চুপ করে থাক একদম। আরে আসানসোল থেকে আনালাম রতন সিংকে দিয়ে। পাঠিয়ে দে, আবার লাগবে না। জিতবাসে কি বাঘ না ভাল্লুক রে যে আমাকে খেয়ে ফেলবে? তোকে না এই জন্য আমি আনিনি, ঠিক আছে? ভুলে যাস না, এটা কিন্তু থানা। সাইবার ক্রাইম থানা তো। হ্যাঁ, তাতে কি হয়েছে? এখানেও পুলিশ আছে, এখানেও ক্রিমিনালদেরকে ধরা হয়। ইন্টারোগেশনের সময় এমন চাপ দেবে না, প্যান্ট খারাপ হয়ে যাবে একদম। সাইবার ক্রাইমের ডিপার্টমেন্ট না এখন সবচেয়ে বেশি খতরনাক। গোটা দুনিয়া জুড়ে লাখো লাখো লোককে আমাদের মতো ক্রিমিনালরা ফতুর করছে অনলাইনের মাধ্যমে। তুই এখান থেকে যা, সিসি ক্যামেরা আছে, বাইরে গিয়ে ওয়েট কর। যা না। হাই ঋষি। হাই, আপনি প্লিজ টেনশন করবেন না, আমি চলে এসেছি। আমার একটা সন্দেহ হচ্ছে, আমার মনে হচ্ছে এটা এত বড় একটা হ্যাকিং হলো, সেটা ইচ্ছে করে করা হয়েছে। আমার মনে হচ্ছে আপনাদেরকে ফ্রেম করা হচ্ছে। কি মেশামশাই, তাই তো? ওদের ফ্রেম করা হচ্ছে? কি বলছো এসব? হ্যাঁ, মানে এই পাড়াতেই ওনাদের বাংলোর এত কাছ থেকে হ্যাকিংটা হলো, তাই আমার মনে হচ্ছে মানে এটা ইচ্ছে করে করা হয়েছে। ইচ্ছে করে করা হয়েছে? হ্যাঁ, কেন? ঋষি যেটা বলছে সেটা আমারও মনে হয়েছে। নেহাত আমি মুখ ফুটে বলিনি, এই যা। না, এক সেকেন্ড, আপনি কি বলতে চাইছেন বলুন তো? যে আমরা থাকার জন্য ওই বাংলোটা ভাড়া নিয়েছি যাতে 2-3টে বাড়ির পরে বসে আমরা স্ক্যামিংটা করতে পারি? হ্যাঁ, না না, আই এম শিওর আমার বোনকেও ঠিক এই সমস্ত কথা বলেই ভয় দেখানো হয়েছে। তার জন্য আমার বোনটা অসুস্থ হয়ে গেল, শরীর খারাপ করে গেল। তোমার দিদি, কাকিমা, আপনি সবাই ভাবছেন তো, প্রথম থেকে ভাবছেন যে আমাদের ফুল ফ্যামিলিটা ফ্রড, তাই তো? না বিবাদী, আপনি প্লিজ একটু শান্ত হন। দেখুন, আমার মনে হয় কি এইসব আলোচনা এখানে না করাটাই উচিত। আমার যা মনে হচ্ছে এখন আমাদের হাতে হাত মিলিয়ে সমস্যার সমাধান খোঁজা উচিত। ওদিকে জ্যোতিও খুব টেনশন করছে, আর এটাই তো স্বাভাবিক। বাট বিবাদী, ইউ আর ফ্যামিলি, আমাদেরই একজন, আমাদের আত্মীয়। আর বিশ্বাস করুন, আমি, আমার মা, বাবা, কেউ আপনাদের উপরে সন্দেহ করছে না। বরং আমি নিজের সন্দেহের কথা শেয়ার করতে এসেছিলাম, আপনাকে বলতে এসেছিলাম। আমি চাই না বিবাদী যে আপনাদেরকে বারবার করে হ্যারাস করা হোক।